হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। চলে এসেছি একটা ব্লগ নিয়ে, দেখতে থাকো। শুভ জন্মাষ্টমীর সবাইকে। তো যাই হোক, দেখো আজকে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কিছু করার নেই, বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে, সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তার মধ্যেও কিন্তু কাজ কিন্তু ঘরের কিছুটা কমপ্লিট করেছি, করে তারপরে বাইরে এসে উঠোনটা ঝাড় দিয়েছি। যেহেতু বেলা 9টা বেজে গেছে, কিছু তো করার নেই, ওর মধ্যেই বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করতে হবে। তো বৃষ্টিতে ভিজেই উঠোনটা ঝাড় দিয়ে এসে তারপরে কিন্তু ব্রাশ করতে চলে এসেছি। এখানে দেখো ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। মা যেহেতু চাটা করেছিল, সেই জন্য চাটা খেয়ে চলে এসেছি আমি উঠোনে একটু ঘষতে। যেহেতু উঠোনে শ্যাওলা পড়েছে প্রচণ্ড পরিমাণে, সেই জন্য উঠোনটা একটু ঘষে দিয়েছি। যেহেতু আমার দুটো মেয়ে বাড়িতে থাকে, মা তাকে যদি বাই চান্স একটু স্লিপ কেটে পড়ে যায়, সেই জন্য উঠোনটা একটু ঘষে দিচ্ছি। তাও দেখো এখনও পর্যন্ত কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে। আজ কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তারপরে আজকে জন্মাষ্টমী। সেই জন্য কিন্তু দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু করতে হচ্ছে। তারপরে আবার উঠোনটাকে আবার জল দিয়ে ধুতে হবে। তো আমার মেয়ে তখন বলছে মা তাড়াতাড়ি করে উঠে পড়ো, বৃষ্টি পড়ছে কিন্তু 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 কিছু করার নেই, বৃষ্টি পড়লেও কিন্তু এগুলো তো করতে হবে। আর এটা বৃষ্টি পড়লেই সবথেকে সুবিধে হয়, যেহেতু একটু শ্যাওলাগুলো ভিজে থাকে, সেই জন্য তাড়াতাড়ি উঠে যায়। তো দেখো আমার কিন্তু উঠোন ধোয়া হয়ে গেছে, ধুয়ে এরপর কিন্তু স্নান করে চলে এসেছি। যেহেতু আবার ভিজে কাপড়েই ভাবছি ফুলটা তুলে নিয়ে চলে আসবো, তাই মেয়েকে বলছি দে একটা কিছু দে, ফুলগুলো তুলে নিয়ে চলে আসি। তো দেখো আমি কিন্তু এখানে কিন্তু ভিজে জামা কাপড়ে কিন্তু ফুলগুলো তুলে নিয়ে চলে আসলাম, নাহলে আবার বৃষ্টির মধ্যে ভিজতে হবে। ঘরে এসে আমি ভিজে শাড়িটা কিন্তু আগেই ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে কিন্তু আগে আমি সিঁদুরটা পরেই নিয়েছি, ঠিক আছে। তারপরে কিন্তু আমি চুল আঁচড়াচ্ছি, কারণ আমি কিন্তু এদিক ওদিক করতে পারি না সিঁদুর না পরে, ঠিক আছে। কারণ সিঁদুর না পরলে যেন কিছু একটা মনে হচ্ছে কাজ আমার হয়নি মনে হয়, সেই জন্য কিন্তু আমি আগে সিঁদুরটা পরেই নিই। আমার শত কাজ থাকলে আগে সিঁদুর পরে। তো যাই হোক, সারাদিনে আজকে অনেক কাজই ছিল টুকটাক করে। তারপরে মেয়েদের যেহেতু ছুটি স্কুল, সেই জন্য কিন্তু মেয়েরাও বাড়িতে আছে, ওদের খাবার নিজেদের খাবার। তো যাই হোক সবই হয়েছে। তো আজকে শরীরটা কিন্তু সকাল থেকে কিন্তু খুব একটা ভালো না, বৃষ্টিতে ভেজার পর থেকে শরীরটা আরোই ভালো লাগছিল না। তো দেখো এখানে সন্ধেবেলায় কিন্তু আমি আলতা পরছি, যেহেতু আজকে পাশের বাড়ি জেঠিমাদের বাড়ি পুজো রয়েছে গোপাল সোনার, সেই জন্য কিন্তু যাব বলে তাই একটুখানি আলতাটা পরে নিচ্ছিলাম, পুজো দিতে যাব। তো দেখো এখানে কিন্তু ওদের বাড়িতে জোড়া গোপালের কিন্তু পুজো হয়। তো গোপু সোনাদের কিন্তু সাজানো কিন্তু পুরো কমপ্লিট, এখানে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে। আর ওরা কিন্তু প্রতি বছরই কিন্তু এই জন্মাষ্টমীতে জোড়া গোপালেরই কিন্তু পুজো করে। কেউ দুটো গোপালেরই পুজো করে, কিন্তু এখানে বেশিরভাগ বাড়িতেই কিন্তু কালনাতে জোড়া গোপালেরই কিন্তু পুজো হয়, দেখেছি কিন্তু আমি। তো এখানে আবার কালনাতে কিন্তু একটা বড় কিন্তু গোপালের মন্দিরও রয়েছে, সেখানে কিন্তু প্রচুর গোপাল ঠাকুর আছে। তো অনেক অনেক মানে কি বলবো, এত গোপাল ঠাকুর আছে সে তো বলার কথা না। ওখানে ছোট থেকে বড় সব রকমের ওখানে কিন্তু গোপাল ঠাকুর রয়েছে। তো তোমার দাদা ভাইয়েরও কিন্তু খুব ইচ্ছে ছিল যে বাড়িতে একটা গোপাল ঠাকুর কিনে নিয়ে আসবো। তো আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে বাড়িতে নারায়ণজি রয়েছে, আর গোপালে যেহেতু বারবার করে সেবা টেবা দিতে হয়, সেই জন্য মায়ের কিন্তু ইচ্ছে নয় যে বাড়িতে কিন্তু গোপাল ঠাকুর নিয়ে আসা হোক। আর কিন্তু ভয়েস দিলাম না, এবারে পুজোটা তোমরা দেখো। मांति सिंगराय भवदधिकत्राय सर्वमंगल कमनाय सर्वमंगल कमनाय दीर्घाय कमनाय श्री कृष्ण जन्माष्टमी पूजा कर्मं करिष्यामि विक्रम सिंगराय भवदधिकत्रस्य सर्वमंगल कमनाय सर्वरोग निरामय कमनाय दीर्घाय कमनाय श्री कृष्ण जन्माष्टमी पूजा कर्मं करिष्यामि ओम अत्तजन कमनाय सर्वमंगल कमनाय सर्वरोग निरामय परिवाराय दीर्घाय कमनाय श्री कृष्ण जन्माष्टमी पूजा कर्मं करिष्यामि ओम शंकर विश्वम ओम धन सिंहासने विदभावसुमं एषगन्ध विश्वम ओम ह्रीं श्रीं लक्ष्मी भो नमः एषगन्ध विश्वम ओम ह्रीं श्रीं लक्ष्मी भो नमः एषगन्ध श्रीं लक्ष्मी भो नमः। পুজো দিয়ে কিন্তু এখানে বাড়ি চলে আসা হয়েছে। দিয়ে দেখো আমার মেয়ে বসে বসে এখন কিন্তু টিভি দেখছে একটুখানি, ঠিক আছে। তো যাই হোক, তার মধ্যে আবার এই যে মাঝে মধ্যে কিউব নিয়ে খেলাও হচ্ছে। তাই আমি বলছি তুই কিউব নিয়ে খেলা করছিস, খাবি না? তো তার মধ্যে মা কিন্তু ওদিকে ভাত নিয়ে এসে দুই বোনকে খাইয়ে দিচ্ছে। মায়ে কিন্তু বেশিরভাগ সময় ওদিকে কিন্তু খাইয়ে দেয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। আমাদেরও খাওয়া হয়ে গেছে, তাই মায়ের ঘরে বিছানাটা আগে প্রথমে ঝেড়ে দিচ্ছি, তারপরে আমাদের ঘরে গিয়ে বিছানাটা ঝাড়বো। আর আমার মেয়ে বলছে তাড়াতাড়ি করে শুতে হবে, কিন্তু যেহেতু আবার সকালবেলা ওদেরকে উঠতে হবে সকাল সকাল, সেই জন্য। আর এই বৃষ্টি পড়ছে, কারোর কিন্তু সকালবেলা খুব একটা ওঠা হচ্ছে না, সবারই দেরি হয়ে যাচ্ছে।
এবার কিন্তু একটু আমার ঘরে বিছানাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি ভালো করে, যেহেতু সারাদিন মেয়েরা বিছানাতেই থাকে। সারাদিন থাকে বলতে খুব একটা অতটাও থাকে না, ঠিক আছে, কোনো সময় নিচে কোনো সময় ওপরে এরকম করে তো ওরা খেলা করে। আর বৃষ্টির মধ্যে তো বাইরে যেতে পারছে না, বাইরে বলতে উঠোনে আর কি, সেই জন্য ওরা কিন্তু ঘরের বাইরে কিন্তু কোনো দিনই বেরোয় না। বৃষ্টি না পড়লেও ওরা ঘরের বাইরে বেরোয় না, ওরা ঘরের মধ্যেই খেলা করে। তো যাই হোক, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।